24 মে 2025 প্রথম আলো বিশ্লেষণে স্বাগতম। সব দল চায় প্রধান উপদেষ্টা দায়িত্ব থেকে নির্বাচন দিন। দক্ষিণ এশিয়ার প্রথম আলো সেরা। সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন জাতীয় নিরাপত্তা নীতিমালা। বাজেটে পাগলা ঘোড়ার মতো ছুটছে জনপ্রশাসন খাত। রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন এবং বৈষম্যবিহীন বাংলাদেশ নির্মাণের গতিমুখ ঠিক করা এই সরকারের কাজ। শিক্ষা, স্বাস্থ্য খাত, জ্বালানি খাত, এছাড়া সরকার কৃষি খাতে মনোযোগ আরও বাড়ানো দরকার সে বিষয়গুলো। গণঅভ্যুত্থানের পর গত বছর আগস্টে শিক্ষক, শিক্ষার্থী, লেখক, সাংবাদিক, শিল্পী, আইনজীবী, চিকিৎসক সহ সমাজের নানা পেশার মানুষের সমন্বয়ে গণতান্ত্রিক অধিকার কমিটি গঠন করা হয়। গণতান্ত্রিক অধিকার হরণ ও মত প্রকাশের স্বাধীনতা বিরোধী যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে দাঁড়াতে এই কমিটি করা হয়। জলাবদ্ধতা নিরসনে শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান। মুক্তিযুদ্ধের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ গড়ে তোলা জরুরি। ক্ষতিগ্রস্ত বাঁধ বর্ষা নিয়ে শঙ্কা, সংস্কার ও নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট পত্রিকা ঘোষণা করা উচিত। সংকটের সমাধান রাজনৈতিক পথেই। সরকার পরিচালনায় নানা ধরনের অসহযোগিতার মুখে কাজ করতে না পারায় হতাশাবোধ থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান। তিনি আরেকটি অন্তর্বর্তী সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিদায় নিতে চান। রাজনৈতিক পরিসরে কিছুদিন ধরে যে অস্থিরতা চলছিল তার এই কথিত পদত্যাগের সম্ভাবনায় তা আরও বহুগুণে ঘনীভূত হয়েছে। কিন্তু এই পটভূমিতেই এই পদত্যাগের গুঞ্জন। নির্বাচনের সময় সম্পর্কে সুস্পষ্ট ঘোষণার দাবি। তারপর মিয়ানমারের মানবিক সহায়তার জন্য কথিত করিডোর প্রদানের প্রশ্ন। চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানিকে নিয়োগের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অসন্তোষ নিয়ে যখন অস্বস্তি বাড়ছে তখন এসব বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কথিত কিছু বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। বিভিন্ন কিছু নিয়ে একটা পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়। প্রতিবাদ ও দাবি জানানোর পদ্ধতি কেমন হতে পারে? এখন যেমন কোনো কিছু বললেই সড়ক অবরোধ, এখন ওই প্রতিবাদ বা দাবি জানানোর পদ্ধতিগুলো কেমন হতে পারে? আর্টিকেলটা অনেক বেশি শিক্ষণীয়। রাস্তা বন্ধ করে বা মেইন সড়কগুলো অবরোধ করে এছাড়া আর কি উপায় থাকতে পারে প্রতিবাদ ও দাবি জানানোর? ভারতে মাওবাদীদের বিরুদ্ধে এই সর্বাত্মক যুদ্ধ কেন? সরকার বলছে তারা ভারতের নিরাপত্তার স্বার্থে একটি নির্ধারিত সময়সীমার মধ্যে মাওবাদীদের দমন করে শান্তি ফিরিয়ে আনতে চায়। কিন্তু যারা কয়েক যুগ ধরে ভারতীয় রাষ্ট্রের উন্নয়ন নীতি, ভূমি অধিগ্রহণ ও আদিবাসী শোষণের বিরুদ্ধে অস্ত্র তুলছে, তাদের বিরুদ্ধে সেনা অভিযান কি স্থায়ী শান্তি আনবে, নাকি আরও ভীত পরিস্থিতি ও নিপীড়িত হবে ভারতের আদিবাসী জনগণ? এই প্রশ্নই এখন বস্তারের গভীর বন থেকে দিল্লির উচ্চপদস্থ মহলে প্রতিধ্বনিত হচ্ছে। বাংলাদেশে ব্যবসা বাড়াচ্ছে ইউরোপের এক কোম্পানি। আমরা চ্যালেঞ্জের মধ্যে রয়েছি। অর্থ উপদেষ্টা। জবাবদিহি থাকবে সদস্যদের কাছে। চেষ্টা থাকবে ব্যবসা বাড়ানোর। ইউক্রেন রাশিয়ার মধ্যে বড় পরিসরে বন্দি বিনিময় শুরু। যুদ্ধবিরতির মধ্যেও ভারতের হুমকি, পাকিস্তানের ক্ষোভ। ট্রাম্পের দেখানো সেই শ্বেতাঙ্গ গণহত্যার ছবি ছিল কঙ্গোর। পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পঞ্চম দফা বৈঠক।
The Daily Star, May 24, 2025. Government to recast social safety net scheme. Assistant beneficiaries intend to according to. Please don't resign. A race against time for innovation and reform. We must end corporal punishment of children. Protect our hills from destruction. Our farmers are leading the fight against climate change. What Bangladesh farmers are pioneering are not isolated tactics. They are scalable, cost-effective models for climate adaptation. Floating farms, saline resistance crops, and community-based irrigation are being studied by global platforms like the CGIAR Initiative on Climate Reliance and FAO's Scaling Up Agroecology Initiative. Boost national capacity. Don't rely on foreign experts. চিটাগাংয়ের পোর্ট ম্যানেজমেন্ট নিয়ে এটা মন্তব্য করছে সবাই, যাতে ন্যাশনাল ক্যাপাসিটিটা বাড়ানো যায়। কিন্তু আসলে আমাদের ন্যাশনাল যে ক্যাপাসিটি বাড়ানোর জন্য তো আমাদের স্টুডেন্টদের বা বর্তমান জেনারেশনদের মধ্যে অনেক ঘাটতি আছে, কারণ আমাদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলেও কর্মমুখী শিক্ষাটার অভাব, যেটা বিদেশিদের মধ্যে আছে। এই জন্য আমাদের শিক্ষা পদ্ধতির অনেক চেঞ্জ আনা দরকার। The responsibility of the government was to set the direction for building an equitable Bangladesh. This is an interim government. It does not have a permanent mandate. Therefore, it cannot do everything. But reports from the reform commissions have been submitted. There are expectations for certain reforms, and there are taxes that can be carried out quite easily. The former economics professor also asked the interim government to focus on enhancing national capacity instead of relying on foreign experts to manage Chattogram port and resolve our national issues. আজকের মতো এতটুকুই, সবাইকে ধন্যবাদ।